ছাদ বাগানে ছোট্ট টবে হবে সুন্দর বেগুন। হ্যাঁ বন্ধুরা, আপনার ছাদ বাগানের ছোট্ট একটা টবে খুব সুন্দর বেগুন পাওয়ার জন্য কি করবেন, খুব সামান্য পরিচর্যা। আর দেখুন আমার এখানে একটা ছোট্ট টবে হয়েছে 3টা বেগুন, এখনও ফুলও রয়েছে। আর খুব সামান্য পরিচর্যাতেই আমি কিন্তু তৈরি করে নিচ্ছি সুন্দর সুন্দর সবজির গাছ। হ্যাঁ, এই যে ছাদ বাগানে ছোট্ট একটা টব, অল্প একটু মাটি দিয়ে আপনি বেগুনের দানাটা ফেললেন, বা এই যে বেগুনটা পেকে হলুদ হয়ে যায়, সেই বেগুনটা নিয়ে আপনি তার দানাটা ফেলে দেবেন একটা টবে। সেখান থেকে ছোট্ট একটা চারা তৈরি হবে, সেই চারাটা আপনি টবে লাগিয়ে দিন এবং কয়েকদিন পর আপনার গাছটি কিন্তু ভর্তি হয়ে বেগুন দেবে। আমি কিন্তু এইভাবেই তৈরি করেছি, এইটা নিজের হাতে তৈরি চারা। এমনকি এই যে গাছটাতে কিন্তু সত্যিই সুন্দর বেগুন হচ্ছে এবং সেটা আপনাদের সামনেই তুলে ধরছি। দেখুন এই যে গাছটায় কত সুন্দর বেগুন হয়েছে। তো আপনাদের বলবো আপনারাও চাইলে এরকম ছোট্ট একটি গাছ লাগিয়ে নিতে পারেন এবং খুব সহজেই আপনার বাগানেও সুন্দর সুন্দর শাকসবজি পেতে পারেন। হ্যাঁ, খুব কম পরিচর্যা, অবশ্যই এই ভিডিওতে আপনাদের সেই পরিচর্যা দেখাবো। এমনকি কিভাবে এই চারাটা তৈরি করেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ খুব সহজ পদ্ধতি। আপনারা যদি জানতে চান তাহলে একটু স্কিপ না করে আমার ভিডিওটি দেখুন। অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমি এই বেগুনে খাদ্য হিসাবে কী সার প্রয়োগ করি। হ্যাঁ, একদম বিনে পয়সার সার। বাড়ির যে জিনিসগুলো আমরা ফেলে দিই, অর্থাৎ রান্নাঘরে যে জিনিসগুলো আমরা ফেলে দিই, সেটাই কিন্তু আমাদের বাগানের জন্য উপযুক্ত সার এবং সেটা দিয়েই আমি কিন্তু তৈরি করছি এত সুন্দর বেগুনের গাছ। এই যে দেখুন গোড়ার মধ্যে যে কালো কালো হালকা মাটির সঙ্গে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু গোবর সার। হ্যাঁ, গাছের গোড়ায় গোবর সারটা আমি কিন্তু সবসময় দিয়ে রাখি। আর সবসময় চেষ্টা করবেন টবের অনেকটা অংশ ফাঁকা রাখার। টব ভর্তি করে একেবারেই মাটি দেবেন না, কারণ আপনি যদি টব ভর্তি করে মাটি দেন তাহলে গাছটা যত বড় হবে তখন আপনি গোড়াতে মানে কোনো কিছুই আর দিতে পারবেন না। অর্থাৎ এই যে একটু খোল দিবেন, দিয়ে একটু অল্প করে মাটি চাপা দেবেন বা সবজির খোসা দেবেন, সেগুলো দিতে দিতেই তো মাটিটা ওপরে উঠে যাবে। এই যে দেখুন সবজির খোসা, এরকম প্রতিদিনের যে অল্প অল্প সবজির খোসা, সেগুলো একটু একটু আমি গাছের গোড়াতে দিয়ে দিই। হ্যাঁ, এই সবজির খোসাগুলো আপনারা এইভাবে গাছের গোড়াতে দিয়ে দিন, ব্যাস এটাই কিন্তু সব রকমের সারের কাজ করবে। কারণ এই যে সবজি, এর মধ্যে তো সব রকমেরই জিনিস রয়েছে। তো গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের প্রতিটি উপাদান সব কিন্তু এই সবজির খোসার মধ্য থেকেই গাছ টেনে নেবে। অর্থাৎ এইগুলো যখন পচে যে উন্নত মানের জৈব সার তৈরি হবে। আর এই যে অর্গানিক সবজিগুলো, এগুলো কিন্তু খেতেও দারুণ মজা লাগবে। আপনার বাগানে কি সুন্দর নরম একদম মানে টাটকা শাক সবজি। এই যে সুন্দর সুন্দর বেগুন বলুন বা যা কিছু, প্রতিটি শাকসবজি কিন্তু ছাদ বাগানে আলাদা এক ভূমিকায় রয়েছে। কারণ এগুলো যখন আমরা খাই, বাজার থেকে কেনা বা মাটিতে যে গাছগুলো হয় তার থেকে মনে হয় যেন এগুলোর বেশি স্বাদ। এর কারণটাও অবশ্য আপনাদের বলছি। কারণ এগুলো একটা ছোট জায়গার মধ্যে হয় এবং আমাদের খুব পরিশ্রম, খুব ভালোবাসা থাকে এদের মধ্যে। তাই এই যে মানে সবজি, এগুলো খেতেও আমাদের কিন্তু দারুণ স্বাদেরই মনে হয়। হয়তো আদতে তা নয়, কিন্তু আমাদের কাছে তাই মনে হয়, যেন মনে হয় খুব ভালো। কারণ এটার মধ্যে থাকে আমাদের খুবই পরিশ্রম এবং অনেকটা ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা না থাকলে কিন্তু গাছ করা যায় না। গাছ করার জন্য কিন্তু গাছের প্রতি টান বা ভালোবাসার অবশ্যই প্রয়োজন। আর গাছে যদি চান এরকম সুন্দর সুন্দর সবজি হোক, তাহলে তো আপনাকে অবশ্যই পরিশ্রম করতেই হবে, সারও দিতে হবে। তবে সেই সারটা যেন জৈব হয়। জৈব সার দিলে কিন্তু শরীরের ক্ষতি অতটা হয় না। রাসায়নিক দিলে যে পরিমাণ ক্ষতি হয়, রাসায়নিকটা কিন্তু সত্যিই ক্ষতিকারক। তাই সবসময় আপনারা রাসায়নিকটা এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং পারলে জৈব সার বা ওই যে নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, এগুলো ব্যবহার করবেন। কীটনাশক হিসেবে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের বাড়িতে নিম গাছ থেকে থাকে, তাহলে তো নিম গাছের যে পাতাটা, তা থেকে তো তেল আপনারা তৈরি করে নিতেই পারেন এবং পাতা এবং যে ডাঁটাগুলো অর্থাৎ ডালগুলো, সেগুলোকে পচিয়ে
ছোটো ছোটো টুকরো টুকরো করে টবের মধ্যে দিতে পারেন, বা শুকনো করে সেটাকে গুঁড়ো করে, বা এমনিই কিন্তু আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন ছোটো ছোটো টুকরো করে, এতেও কিন্তু কাজ হয়। নিম পাতা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। নিম পাতা যেমন উপকারী তেমন গাছের জন্যও তাই। নিম পাতাটা যেহেতু তেতো তাই তার গুণাগুণ রয়েছে সমস্ত পোকামাকড়গুলো ধ্বংস করার, অর্থাৎ জীবাণুনাশক। সেটা আমাদের শরীরের জন্য জীবাণুনাশক আর গাছের জন্য। এই যে দেখুন বেগুন গাছের পাতার পেছনে কীরকম পিঁপড়ের ডিম, অর্থাৎ গাছটাতে কিন্তু পিঁপড়ে হয়েছে। তো এটারও উপায় অবশ্যই বলছি। এটা যদি ওই যে আমরা যে ঘরে গ্যামাক্সিন পাউডার দিই, তো এই গ্যামাক্সিন পাউডার অল্প পরিমাণে যদি টবের ধারে দিয়ে দিই, বা টবের গাছের গোড়ায় বা এই পাতাগুলোতে হালকা করে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু এই পিঁপড়েটা হবে না। বা লক্ষণগণ্ডি যে দিই, লক্ষণগণ্ডিকে গুঁড়ো করে দিয়ে দিলেও হয়ে যায়। এভাবে আপনারা এইগুলো দমন করতে পারেন। হ্যাঁ, রাসায়নিক কীটনাশকের নাম আমার জানা নেই, কারণ আমি রাসায়নিক কীটনাশক কখনোই ব্যবহার করি না। ওই নিম তেল যেটা বললাম, নিম তেলও আমার কিন্তু নেই। আমি ওই নিম পাতাকে জলের মধ্যে পচিয়ে রেখে কখনো স্প্রে করি, বা সার্পের গুঁড়ি অথবা হলুদ, এগুলোই কিন্তু আমি ব্যবহার করি। ডিটারজেন্ট যেটা আমরা বলি, বা শ্যাম্পু, এগুলো গুলে দিয়ে দিলেই কিন্তু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর শাকসবজিতে পোকা হবেই, এটা একদম সত্যি। তবুও কী আর করা যাবে, পোকা হলেও কিছু করার নেই। তাতে আপনারা চাইলে বিষ প্রয়োগ করতেই পারেন। এই যে বেগুনের বীজগুলো ফেলেছিলাম, সেই দানাগুলো থেকে নতুন চারা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই ছোট্টো ছোটো চারা দেখালাম, ওগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর বেগুনের গাছটা তো আপনাদের এই গাছটা আগেই দেখিয়েছিলাম, যেখানে 3টে বেগুন হয়েছিল। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম কিছু গাছ অবশ্যই লাগিয়ে নিতে পারেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।